বন্ধুরা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসার রিক্রুটমেন্টের যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে সেটার ফর্ম ফিল আপ 14th নভেম্বর থেকে শুরু হয়ে গেছে। চলবে এটা 4th ডিসেম্বর পর্যন্ত, মানে অনেক দিন হাতে সময় আছে, কিন্তু দেরি না করে খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে দেওয়া উচিত। বর্তমান যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই রিক্রুটমেন্ট প্রসিডিওরটা বেরিয়েছে, এটা খুবই ধন্যবাদ জানাবো স্টেট ব্যাঙ্ককে যে এই পরিস্থিতিতে এতগুলো পোস্ট বের করেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে এটার পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হবে এবং রিক্রুটমেন্টও খুব তাড়াতাড়ি হবে। ডেটগুলোও টেন্টেটিভ দিয়ে দিয়েছে সব ক্লিয়ারলি। সব ডিটেলস আপনাদেরকে বলবো বিস্তারিতভাবে, ভালো করে দেখুন, পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো সমস্ত ইনফরমেশানগুলো পাবেন। এক এক করে আমি ডিটেলসে বলবো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। তো প্রথমেই আসি যেটা ডেটগুলো দেখুন, খুব ইম্পর্ট্যান্ট ডেটগুলো দিয়েছে এখানে দেখুন। অনলাইন রেজিস্ট্রেশনের ডেট শুরু হয়ে গেছে 14th নভেম্বর থেকে 4th ডিসেম্বর পর্যন্ত। ঠিক আছে। এরপরে অ্যাপ্লিকেশান ফি জমা দেওয়ার, সেটাও কিন্তু সেম ডেট তারপরেই রেখেছে। আচ্ছা, এইবারে আসল যেগুলো আপনাদের প্রিলিমিনারি, মেন এবং ইন্টারভিউ, তিনটে ধাপে এই রিক্রুটমেন্টটা হবে। প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপরে মেন এক্সাম হবে, তারপরে ইন্টারভিউ হবে। প্রিলিমিনারি, মেন সমস্ত পরীক্ষার সিস্টেম কী হবে, কোনটাতে কত টাইম থাকবে, কেমন ব্যাপার, কাট অফ মার্ক কীভাবে হবে, কত প্রার্থীকে ডাকবে, সব ডিটেলস আমি ভিডিওতে বলবো, স্কিপ না করে পরপর দেখে যান। তো প্রথমেই দেখুন, যেটা প্রিলিমিনারি এক্সামিনেশান হবে সেইটা হবে 31st ডিসেম্বর 2020 থেকে, এবং 2nd, 4th, 5th এই চারটে ডেট দিয়েছে। এই চারটে ডেটে প্রিলিমিনারি এক্সামিনেশান হবে। পুরো সমস্ত জায়গায় অল ইন্ডিয়ার জুড়ে প্রিলিমিনারি এক্সামিনেশান হবে এই চারটে ডেটে। ঠিক আছে। এখন প্রিলিমিনারি এক্সামিনেশনের কোশ্চেন প্যাটার্ন কী হবে সব ডিটেলস বলবো, আগে ডেটগুলো সব বলে দিই। এবং দেখুন, রেজাল্ট বেরোবে 3rd উইক অফ জানুয়ারি, মানে জানুয়ারির 5 তারিখে পরীক্ষা হলো, 3rd উইক 21 তারিখের মধ্যে, 16 দিনের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে। এত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেস ভাবাই যাবে না, এবং যা বলে এরা তাই করে, কোনো চিন্তা নেই, খুব ভালোভাবেই হয়, খুব স্বচ্ছভাবে নিয়োগ হয়। সত্যি কথা বলতে, যাদের কোয়ালিটি রয়েছে তারা অবশ্যই এটা ক্লিয়ার করতে পারবে, কোনো প্রবলেমই নেই। এবং শুধু কোয়ালিটি নয়, তার সাথে খুব পরিশ্রমও করতে হবে। যারা খুব ভালো পরিশ্রম করবে তাদের অবশ্যই হওয়া উচিত এটা, এবং খুব স্বচ্ছভাবেই এটা হয়। এরপরে দেখুন রয়েছে মেন এক্সামিনেশানের কল লেটার চলে আসবে আপনার ওই 3rd উইকেই, এবং মেন এক্সামিনেশান হবে দেখুন 29th জানুয়ারি, মানে এক মাসের মধ্যে প্রিলি হয়ে তার রেজাল্ট বেরিয়ে মেন এক্সামিনেশান হয়ে যাবে। আর মেনের রেজাল্ট বেরোবে 3rd or 4th উইক অফ ফেব্রুয়ারিতে। ঠিক আছে, এই যে দেখুন এখানে আমি দেখাচ্ছি, 3rd or 4th উইক অফ ফেব্রুয়ারিতে মেনের রেজাল্ট বেরোবে। তার মানে 2 মাসের মধ্যে প্রিলি, মেন হয়ে সব কমপ্লিট। ঠিক আছে। এবং ফেজ 3 মানে যেটা ইন্টারভিউ হবে, ইন্টারভিউ আর গ্রুপ ডিসকাশান, ইন্টারভিউ হবে না গ্রুপ ডিসকাশান হবে, কী হবে সব ডিটেলস আমি বলবো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। পুরো ক্লিয়ার ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দেবো, এবং সবই অফিসিয়াল নোটিফিকেশান থেকে, মানে কোনো কিছু নিজের বানানো তথ্য নয়, বা কোনো আমি নিউজ জোগাড় করেছি এরকম কোনো ব্যাপার নয়। একদম এসবিআই যেটা পোস্ট করেছে ওদের অফিসিয়াল নোটিফিকেশান, পুরো সেইগুলো ডিটেলস আপনাকে জানাবো। এর বাইরে কোনো হওয়ার কথা নয়, বা হবেও না এর বাইরে, যেটা জানিয়েছে সেটাই হবে। তো এবারে ফেব্রুয়ারি আর মার্চ মাসে কিন্তু ইন্টারভিউটা হবে, এবং ফাইনাল রেজাল্ট দেখুন বলছে লাস্ট উইক অফ মার্চে ফাইনাল রেজাল্ট। তাহলে আপনি ফর্ম ফিল আপ করছেন 14 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মাসের মধ্যে টোটাল রিক্রুটমেন্ট প্রসিডিওর কমপ্লিট। ঠিক আছে, এই হচ্ছে এর সিস্টেম, দারুণ ব্যাপার। আচ্ছা, এরপরে আসি ভ্যাকেন্সি দেখুন কতগুলো রয়েছে। ভ্যাকেন্সি রয়েছে কিন্তু জেনারেলদের 810, আর টোটাল রয়েছে 2000। ঠিক আছে, এই যে দেখুন টোটাল 2000 ভ্যাকেন্সি, এবং জেনারেলদের রয়েছে 810, ইডাব্লিউএস রয়েছে 200খানা, ওবিসি 540, এইভাবে ডিটেলস, এসসিদের 300, এসটিদের 150। আচ্ছা, এ বাদে আরও এই যে এলডি, ভিআই, এগুলো ডিটেলস আপনাদেরকে বলবো। লোকোমোটর ডিসেবিলিটি, ভিজুয়াল ইম্পেয়ার্ড যারা, হিয়ারিং ইম্পেয়ার্ড যারা, ঠিক আছে, এদের কিন্তু আলাদা আলাদা করে সিট রয়েছে। এই যে দেখুন এগুলোতে আলাদা করে সিট রয়েছে, এদের জন্য রিজার্ভেশন রয়েছে। তো এই হচ্ছে সিট টোটাল, ধরে রাখুন 2000 অ্যাপ্রক্সিমেট সিট রয়েছে। এই সিটে কিন্তু রিক্রুটমেন্ট হবে, এবং এসবিআই কিন্তু এরকমই কাছাকাছি সিটই বের করে। তো এই করোনা পরিস্থিতিতেও খুব ভালো একটা এটা সুযোগ সবার কাছে এটা ক্র্যাক করার। আচ্ছা, এরপরে আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন, একদম বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, জাস্ট গ্র্যাজুয়েট হতে হবে, আর কিচ্ছু দরকার নেই।
ঠিক আছে, শুধু গ্র্যাজুয়েট হতে হবে, কোয়ালিফিকেশান এসেনশিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে শুধু গ্র্যাজুয়েট হতে হবে। ঠিক আছে, এবং শুধু তাই নয়, ফাইনাল ইয়ার যারা পড়ছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, প্রোভাইডেড তাদেরকে 31 ডিসেম্বরের 2020-র মধ্যে মার্কশিট সাবমিট করতে হবে, মানে তার মধ্যে যেন ওদের কমপ্লিট হয়ে যায়। এবং আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন যদি পার্সেন্টেজ লিখতে হয় মনে রাখবেন, তখন কিন্তু পার্সেন্টেজ মানে ক্লিয়ারলি যেটা সেটাই লিখবেন, মানে 59.9 মানে সেটা 60 লিখে দেবেন, ওরকম হবে না, একদম প্রপার পার্সেন্টেজ লিখতে হবে, ওরা কিন্তু না হলে ভেরিফিকেশনের সময় ক্যান্সেল করে দেবে। এবং এটা কিন্তু পরিষ্কার করে লেখা আছে, এইসব ছোটোখাটো জিনিসগুলো সবাই দেখে না, জাস্ট লিখে দেয়, কিন্তু অনেকে এইভাবেই ক্যান্সেল হয়ে যায়। এখানটা দেখুন ক্লিয়ারলি লেখা আছে, এটা না করলে কিন্তু মানে ঠিকঠাক না দিলে ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। ওকে, এরপরে আসছি আমরা এজ লিমিট। এজ লিমিটটা খুব ভাইটাল ব্যাপার। দেখুন এদের খুব ভালো চাকরি, যেরকম মানে আইবিপিএসের পিও থেকেও এসবিআইপিও অনেক বেশি হাই কোয়ালিটির চাকরি, তো সেই জন্য এদের খুব মানে কম্পিটিশানটাও খুব ভালো হয়। তবে ভয় পাওয়ার কিছু নেই, পরিশ্রম করলে সাফল্য আসাটা স্বাভাবিক, এটা কিছু নতুন ব্যাপার নয়, এটা অবশ্যই আসবে। এজ লিমিট দেখুন, 21 বছর থেকে 30 বছর পর্যন্ত বয়স হতে হবে 1/4/2020 এই তারিখের মধ্যে। যাদের 21 থেকে 30 বছরের মধ্যে বয়স, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এটা হচ্ছে জেনারেলদের জন্য। এসসি এসটি ওবিসিদের জন্য করেসপন্ডিং ছাড় আছে, আপনারা জানেন সেগুলো। এসসিদের 5 বছর, এসটিদেরও 5 বছর, ওবিসিদের 3 বছর, এরকম এক্স আর্মিদের ছাড় আছে, এগুলো ডিটেলস রয়েছে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি যেটা রিজার্ভেশন 4%। আমি আগেও বলছিলাম যে লোকোমোটর ডিসেবিলিটি, তারপরে আপনার হেয়ারিং ইম্পায়ার্ড যারা, বা মানে কানে কম শুনতে পায়, ডুয়ারফিজম যারা 4 ফুট 10 ইঞ্চির থেকে কম যাদের হাইট রয়েছে, তারা কিন্তু ডুয়ারফিজমের আন্ডারে পড়ছে, তাদের জন্যও কিন্তু রিজার্ভেশন রয়েছে। এগুলো আপনারা ডিটেলস দেখে নিতে পারবেন, কাদের কাদের এই ফেসিলিটিগুলো পাবে। ফর্ম ফিল আপের সময় ক্যাটাগরিগুলো আপনারা উল্লেখ করবেন। এসসি মানে 1, তারপরে আপনার এসসি, তাদের আবার যে ইয়েগুলো আছে ভিজুয়াল ইম্পায়ার্ড, মানে এসসি উইথ হিয়ারিং ইম্পায়ার্ড, তাদের বিভিন্ন ক্যাটাগরি এখানে কোড দেওয়া আছে, এগুলো এখানে দেখে নেবেন। ইডাব্লিউএস মানে 21, জেনারেল মানে 16, এগুলো দেখে কিন্তু ফর্ম ফিল আপ করার সময় এই জিনিসটা দেখে নেবেন ভালো করে। পিডিএফ যদি লাগে আমাকে এখানে কমেন্ট সেকশানে জানাবেন, আমি নিশ্চয়ই পিডিএফটা ওখানে দিয়ে দেবো। আচ্ছা, এরপরে যেটা সবচেয়ে ভাইটাল, সিলেকশন প্রসিডিওর, ওইটা আসছি। খুব ভালো করে মন দিয়ে শুনবেন, পুরো ডিটেলস আমি আলোচনা করবো এটা নিয়ে। সিলেকশন প্রসিডিওরে দেখুন, 100 মার্কসের প্রিলিমিনারি এক্সামিনেশান হবে। 100 মার্কসের প্রিলিমিনারি এক্সামিনেশানের মধ্যে রয়েছে ইংলিশ, অ্যাপটিটিউড আর হচ্ছে রিজনিং। এই অ্যাপটিটিউড আর রিজনিংয়ের ক্লাস আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে রয়েছে কিছু কিছু, আপনারা দেখতে পারেন। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই আরও নতুন নতুন বিষয় নিয়ে আমি ক্লাস আপলোড করতে থাকবো। এবারে আসি, ইংলিশ আছে 30 নাম্বার, অ্যাপটিটিউড 45 আর রিজনিং 35। ইংলিশ 30, অ্যাপটিটিউড 35, রিজনিং 35, টোটাল 100। সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কিন্তু সেপারেট টাইম সেকশন, মানে এই যে বলেছি ইংলিশের 20 মিনিট, তো 20 মিনিট আপনি ইংলিশের জন্যই পাবেন, মানে ইংলিশ 15 মিনিটে করে 5 মিনিট এক্সট্রা আপনি ম্যাথসে দিয়ে দেবেন, সেটা হবে না। 35 মার্কস কোয়ান্টিটিভের জন্য আপনি 20 মিনিট তো 20 মিনিটই পাবেন, 35 মার্কসের রিজনিংয়ের জন্য আপনি 20 মিনিট তো 20 মিনিটই পাবেন। ঠিক আছে, সেকশনাল টাইম। ওকে, এরপরে আসছি, এই যে প্রিলিমিনারি, এটা আপনি ক্লিয়ার করলে নেক্সট মেনে যেতে পারবেন, এবং প্রিলিমিনারি জাস্ট কাট অফ ক্লিয়ার করতে হবে। এই মার্কস কিন্তু এরপরে আপনার সিলেকশন প্রসিডিওর কোথাও কাজে লাগবে না, মানে না প্যানেল বানাতে, না মেন এক্সামিনেশনের সাথে যোগ হবে, কিছুতে কোথাও কাজে লাগবে না, খালি ক্লিয়ার করতে হবে এটা। এবং এর কাট অফ কীভাবে ডিসাইড হবে না, যত ভ্যাকেন্সি তার হচ্ছে 10 টাইমস, মানে 2000 ভ্যাকেন্সি, তো তার 10 গুণ, মানে 20,000 জনকে মেন্স পরীক্ষাতে ডাকবে, তার জন্য যেটা লোয়ার কাট অফ হবে সেইটাই হবে কাট অফ। ওকে, এবং নেগেটিভ মার্কিং রয়েছে 1/4 নেগেটিভ মার্কিং এক একটা ভুল উত্তর দিলে। নেক্সট চলে আসছে মেন এক্সামিনেশানে। মেন এক্সামিনেশানে কিন্তু ডিফারেন্ট মার্কসের কোশ্চেন থাকবে, মানে রিজনিং যেমন 45 মার্কস, 45খানা কোশ্চেন থাকবে, তার মার্কস হচ্ছে টোটাল 60। তার মানে দেখুন, কিছু 1 নাম্বার, কিছু 2 নাম্বার, এরকম মিলিয়ে মিশিয়ে থাকবে, কিন্তু প্রত্যেকটাতেই তার 1/4 নেগেটিভ, মানে 1 নাম্বারের কোশ্চেন ভুল করলে 0.25 কাটা যাবে, 2 নাম্বারের কোশ্চেন যদি আপনি ভুল করেন তাহলে 0.5 মার্কস নেগেটিভ মার্ক হবে। ঠিক আছে, এবং এখানেও সেকশনাল কাট অফ, ম্যাথসের জন্য, রিজনিং অ্যান্ড কম্পিউটার ওই পোর্শনের জন্য 60 মিনিট দেওয়া আছে, ডেটা ইন্টারপ্রিটেশনের জন্য যেটা রিজনিং টাইপের, ওটার জন্য 45 মিনিট দেওয়া আছে, জেনারেল ইকোনমি ওই সবের জন্য 35, ইংলিশের জন্য 40 মিনিট, তো টোটাল 3 আওয়ার 20 মিনিট টাইম। কোশ্চেন থাকবে 155টা, মানে বিভিন্ন মার্কসের কোশ্চেন থাকবে। এখানেও কিন্তু আপনাকে
ক্লিয়ার করতে হবে এবং এখানে সবচেয়ে ভাইটাল এই মার্কসটা কিন্তু আপনার ক্যালকুলেট করা হবে ভ্যাকেন্সি ফাইনাল সিলেকশনের জন্য। এখন এই মার্কসটা এবং এর ইমিডিয়েট পরেই আর একটা ডেসক্রিপটিভ টেস্ট হবে, সেটা হবে 50 মার্কসের। তার জন্য সময় দেওয়া থাকবে 30 মিনিট। এইখানটা একটু শুনুন ভালো করে। এই ডেসক্রিপটিভ পরীক্ষাটা কিন্তু কম্পিউটারেই হবে, মানে আপনাকে কিন্তু টাইপ করে এটা লিখতে হবে এবং কি থাকবে শুধুমাত্র লেটার আর এসে, অনলি লেটার থাকবে অ্যান্ড এসে থাকবে, আর কিছু না। কোনো ডেসক্রিপটিভে আর কিছু প্র্যাকটিস করতে হবে না, খালি লেটার অ্যান্ড এসে থাকবে। ওকে, এই দুটো থাকবে 50 মার্কস। আপনার টাইম থাকবে 30 মিনিট। ওকে, দুটো কোশ্চেন থাকবে, একটা লেটার একটা এসে, 50 মার্কস, 25 25 50। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি আমরা মেন এক্সামিনেশানে। যা ভ্যাকেন্সি তার 3 গুণ প্রার্থীকে ডাকবে মেন এক্সামিনেশানে। 2000 জন মানে 6000 জনকে তাহলে ইন্টারভিউতে ডাকবে 3 গুণ প্রার্থীকে। তার জন্য যেটা কাট অফ হবে সেটাই। এখন ইন্টারভিউ হবে 50 মার্কসের। ইন্টারভিউর ব্যাপারটা ভালো করে বলি শুনুন। ইন্টারভিউ হবে 50 মার্কসের এবং এই ইন্টারভিউতে কিন্তু দু রকম কেস হতে পারে এই কোভিড সিচুয়েশনের জন্য। আইদার শুধু ইন্টারভিউ হবে 50 মার্কসের, মানে কী পরিস্থিতি হবে তখন তার উপরে ডিপেন্ড করবে, গ্রুপ ডিসকাশানটা করবে কি করবে না। যদি ওই সোশ্যাল ডিস্টেন্সিং মেনে গ্রুপ ডিসকাশান করা যায় তাহলে হবে, না হলে ইন্টারভিউটাই 50 মার্কস। আর যদি গ্রুপ ডিসকাশান হয় তাহলে 30 মার্কস ইন্টারভিউ, 20 মার্কস গ্রুপ ডিসকাশান হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন এবারে বলি, এই 50 নাম্বার আপনারা দিলেন হচ্ছে ইন্টারভিউ যারা ফাইনাল সিলেকশনের জন্য আসবেন, এবং 200 আপনার থাকছে প্রিলি আর 50 নাম্বার থাকছে ডেসক্রিপটিভ। তাহলে 200 থাকছে মেন আর 50 নাম্বার থাকছে ডেসক্রিপটিভ। তাহলে 250 থাকছে মেন্সে আর 50 থাকছে ইন্টারভিউতে। এইটা এবারে কিভাবে ভাগ হবে দেখুন। 250 থেকে 75 মার্কস নেওয়া হবে আপনার ফাইনাল প্যানেলের জন্য, এবং ইন্টারভিউ 50 থেকে 25 মার্ক নেওয়া হয়। মানে আপনি ওই যে 250 নাম্বারের মধ্যে যা পাবেন সেটা 75-এ কনভার্ট করা হবে, আর ইন্টারভিউতে 50-এ যা পাবেন সেটা 25-এ কনভার্ট করা হবে। এই 100 মার্কের কিন্তু টোটাল প্যানেল তৈরি করা হবে এই 100 মার্কের বেসিসে। এইবারে এই হলো টোটাল সিলেকশন প্রসিডিওর। কোনো যদি অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে, আমি যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে আসি কেন পরীক্ষা দেবেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্যালারি। অসাধারণ স্যালারি স্ট্রাকচার এদের, মানে আইবিপিএস পিওতে যা স্যালারি তার থেকে এরা 4টা অ্যাডভান্স ইনক্রিমেন্ট নিয়ে স্টার্ট করে। মানে ধরে রাখুন 4 বছর চাকরি করার পর পিওতে যা স্যালারি হবে এখানে আপনি সেই স্যালারি পাবেন এসবিআইতে ডাইরেক্ট ঢুকলে। তো এখন এদের শুধু তাই নয়, বর্তমানে 11th বাইপার্টাইট, মানে আমাদের যে আপনাদের স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যেরকম পে কমিশন হয়, তো সেই রকমই এখানে কিন্তু বাইপার্টাইট সিস্টেম হয় এবং প্রতি 5 বছর ছাড়া ছাড়া পে কমিশন বলতে পারেন হয়। তো সেই 11 নম্বর যে বাইপার্টাইট সেটা হবে এবং হয়েও গেছে, স্যালারি খুবই ইনক্রিজ করেছে তাতে। তো সেটা ডিটেলস আপনারা দেখে নিতে পারবেন। মোটামুটি ধরে রাখুন অন অ্যাভারেজ ঠিকঠাক সিটিতে গেলে আপনার নিয়ার অ্যাবাউট 8 লাখ সিটিসি থাকবে। সিটিসি মানে কস্ট টু কোম্পানি, যেটা মানে টোটাল গ্রস স্যালারি পার অ্যানাম অ্যাপ্রক্সিমেট, এটা আমি এক্সপেক্ট করছি। এছাড়া তো বিভিন্ন ফ্যাসিলিটি ওদের রয়েইছে। আচ্ছা, এরপরে আসছি দেখুন এদের যেটা আরেকটা ব্যাপার, আপনাদের 2 লাখ টাকার একটা বন্ড দিতে হবে, 3 বছর চাকরি না করে ছেড়ে দিতে পারবেন না সেই হিসেবে। আচ্ছা, এরপরে আসছি অ্যাপ্লিকেশন ফি দেখুন লাগবে জেনারেল, ইকোনমিক ব্যাকগ্রাউন্ড যেটা মানে ইডাব্লিউএস ক্যাটাগরি আর ওবিসি, 3টে ক্যাটাগরিতেই 750 রুপিস। আর বাকি এসসি এসটি পিডাব্লিউডি এদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। তো ওরা তো অবশ্যই আপনারা ফিল আপ করুন, আমি চাইবো কেউ বাদ যাবেন না, কেউ না, প্রত্যেকেরই ফিল আপ করা উচিত। এসসি এসটি ও পিডাব্লিউডি যারা একদম অবশ্যই সুযোগ নেবেন এবং বাকিরাও চেষ্টা করবেন সবাই ফিল আপ করার। তবে একটা জিনিস আমি এখানে আমার ঠিকঠাক লাগেনি, ইডাব্লিউএসের অন্তত কিছুটা হলেও ছাড় দেওয়া উচিত ছিল, যেহেতু ইকোনমিক্যালি উইকার সেকশন এটা, তো ওদের কিছুটা হলেও ফর্ম ফিল আপে ছাড় দেওয়া উচিত ছিল। এটা আমার ব্যক্তিগত মতামত, কমেন্ট সেকশানে আপনারা জানাবেন আপনাদের কী মতামত। এরপরে চলে আসছি যেটা কতবার দিতে পারবেন এই পরীক্ষা। কিন্তু জেনারেল ইডাব্লিউএসরা 4 বার দিতে পারবে, আর এছাড়া জেনারেল ইডাব্লিউএস দ্বারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারা 7 বার, ওবিসি 7 বার, এরকম করে রেস্ট্রিকশান রয়েছে, এতবারের বেশি দেওয়া যাবে না। এরপর যেটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, আগেও প্রথমেই শুরুতেই বলেছিলাম
যে 14 নভেম্বর থেকে শুরু হচ্ছে, মানে পুজোর দিন থেকেই, কালী পুজোর দিন থেকেই শুরু হচ্ছে, 4 ডিসেম্বর পর্যন্ত চলবে ফর্ম ফিল আপ। এর মধ্যে অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবেন। এখানে ফর্ম ফিল আপের পুরো প্রসিডিওর ডিটেলসে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। কোনো অসুবিধা হলে জানাবেন, আমি নিশ্চয়ই তার উপর দরকার পড়লে আর একটা ভিডিও বানিয়ে দেবো। এবং এখানে কিভাবে ছবি স্ক্যান করতে হবে, কি করতে হবে, ডিটেলসটা একদম শেষে এইখানে দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। একদম শেষে এখানে দেওয়া আছে। এই এই পিডিএফটা দরকার পড়লে আপনারা নিয়ে নেবেন, ডাউনলোড করতে পারবেন, বা না পেলে আমাকে বলবেন, আমি দিয়ে দেবো। আর চাইলে এটা স্ক্রিনশট নিয়ে এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। এই যে ফটোগ্রাফে দেখুন, এই যে ফটোগ্রাফের পুরো ডিটেলস এটা দেওয়া আছে, সিগনেচারের পুরো ডিটেলস এখানে দেওয়া আছে, কিভাবে করতে হবে পুরো ডিটেলসটা এখানে দেওয়া আছে। এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, পুরো ডিটেলসটা এখানে পেয়ে যাবেন। আমি কিছুক্ষণ এইখানটায় রাখছি, স্ক্রিনশট নিতে পারেন, দেখুন, দিলে আপনারা পুরোটা পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, এই ছিল টোটাল। আর একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে সিট, ওয়েস্ট বেঙ্গলের সিট পড়বে আপনার। ওয়েস্ট বেঙ্গলে পড়ছে আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এই জায়গাগুলোতে। মানে যেখানে যেখানে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে, একদম পরিষ্কার ভাষায় প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে বেশিরভাগ সিট পড়বে। আর কলকাতায় তো অনেক অন্য জায়গা রয়েছে, টিসিএস, গীতবিজ্ঞান, ওই সব জায়গাগুলোতেও সিট পড়ে। ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে কম্পিউটার স্ট্রাকচার রয়েছে বলে তাই সেখানে সিট ফেলা হয় অনলাইন পরীক্ষার জন্য। তো ওই সব জায়গাতে কিন্তু সিট পড়বে। এছাড়া তো বাকি সমস্ত স্টেটগুলোতে আরও বিভিন্ন আছে, যারা অন্যান্য স্টেটের তারা দেখে নেবেন। আমি মেনলি ওয়েস্ট বেঙ্গলেরটা বললাম, যেহেতু ভিডিও আমার বাংলাতে, বেশিরভাগ বাঙালি ছেলেমেয়েরা এটা দেখছে, সেই জন্য। এই ছিল মোটামুটি ডিটেলস। আমি পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বললাম। আপনারা অবশ্যই এবং যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপ করে দিন। এবং সুযোগ ধরে রাখুন একটাই, কাজে লাগাতে হবে এবং নিজের চাকরি নিজেকে চিনিয়ে নিতে হবে। এক্সপেক্ট করব সবার যাতে ভালো করে পরীক্ষা হয়। এসবিআই পিও কিন্তু এবছর লাগাতেই হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে মোটিভেট করবেন।